বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনারা যারা দেখছেন সিলেট ম্যাগাজিন এবং সিলেট নিউজের পক্ষ থেকে আমি ফরহাদ হাসান আপনাদের সাথে আছি। আমরা একটু আগে খবর পেয়েছি সাফওয়ান রোডে যে শিল্প যে এলাকাটি রয়েছে, শিল্পনগরী যে এলাকাটি রয়েছে, সেই নগরী এলাকাতে আসলে একটি অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশও কিন্তু সেই জায়গায় চলে এসেছে এবং কি আমরা একটু জানার চেষ্টা করবো এবং কি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে পুলিশ এসে কি পেলো এবং কি দেখতে পেলো এবং কি তার পাশেই কিন্তু লাশটি হয়তো হলুদ যে সাইনবোর্ডটি আছে সেই সাইনবোর্ডের পাশেই কিন্তু লাশটি ফেলানো আছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন এবং কি যুক্ত হচ্ছেন সবাই অবশ্যই সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা না একটু জানিয়ে দিবেন আমাদেরকে। ইতিমধ্যে দেখেছি যেমন সাফওয়ান থানার অধীনে যে তদন্ত কেন্দ্র রয়েছে, সেই তদন্ত কেন্দ্রর আজিজ চলে এসেছেন, আইসি এবং কি পুলিশের সদস্য রয়েছে এবং কি তাদের অনেক প্রক্রিয়া শেষে হয়তো লাশটিকে উসমান মেডিকেল মর্চরি বিভাগে নেওয়া হবে। সেই জায়গা থেকে আসলে জানানো যাবে আসলে কি হয়েছে কিনা না। এবং কি আমরা তার পাশাপাশিও জানার চেষ্টা করব, যেমন আপনারা যারা দেখছেন এবং কি পরবর্তীতে দেখবেন, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা ইতিমধ্যে লাইভে আছেন অবশ্যই ধৈর্য সহকারে লাইভটি দেখবেন। আপনারা যারা লাইভটি এখন দেখতেছেন পরবর্তীতে দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। এরকম সমসাময়িক যে বিষয়গুলো আমরা তুলে ধরি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অজ্ঞাত একটি লাশ, এখনও তার কোনো পরিচয় পাওয়া যায়নি এবং কি পরিচয়হীন লাশ পাওয়া গিয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা যে যারা আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা কিন্তু এক পাশ দিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্য দেখতেছি এবং কি তারা তাদের মতো করে আসলে কীভাবে কী করা যায় সেই চিন্তাধারা করেই হয়তো লাশটিকে নিয়ে যাওয়া হবে সিলেটের এমএজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা যারা আছেন দ্রুত একটু লাইভটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। এখনও পরিচয় পাওয়া যাচ্ছে না, পরিচয় পাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করুন, লাইভটি শেয়ার করে দিন এবং কি আরেকজনকে দেখার মতো সুযোগ করে দেবেন। ফেসবুকের অনেক গাইডলাইন্স থাকার কারণে হয়তো আমরা লাস্টটি দেখাইতে পারতেছি না। এখনও হয়তো আমরা সেই লাশটির সন্ধানে হয়তো আমরা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি, পাওয়া গেলে হয়তো আপনাদেরকে জানানো হবে। তার পাশাপাশি আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন ভিডিওটি শেয়ার করে দেখার মতো। একবার আমি বেরিয়ে যাব আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন সংযুক্ত, অজ্ঞাত একটি লাশ পাওয়া গিয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দ্রুত শেয়ার করে পরিচয় শনাক্তের জন্য সহযোগিতা করবেন বাংলাদেশ পুলিশকে এবং কি আমরা একটু কথা বলবো পুলিশের সাব ইন্সপেক্টর আজিজের সঙ্গে এবং কি আজিজ ইতিমধ্যে আমরা দেখেছি সেই জায়গাটিতে আছে এবং কি আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটিকে দ্রুত গতিতে শেয়ার করে দেবেন। এটা হলো তামাবিল রোড যেটাকে আমরা বলি, সেই তামাবিল রোডের কিন্তু পাশেই লাশটি পড়ে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি যারা আমাদের সাথেই আছেন অবশ্যই লাইভটিকে একটু শেয়ার করে। আমরা যদি আপনাদেরকে দেখাই, যেমন আমরা যদি আপনাদেরকে দেখাই সবাই আমার দিকে ক্যামেরা ধরলে তারও কত না আমাদের পুলিশ দেখা যায়, পাও দেখা যায়, শরীর দেখা যায়, পাও দেখা
আমরা হয়তো লাশের পুরো অংশটা দেখাইতে পারতেছি না আপনাদেরকে, এবং কি পাওয়ের যে একটি অংশ আছে আপনারা যদি লক্ষ্য করেন সেই পাওয়ের অংশটি দেখানো যাচ্ছে, এবং কি আমরা দেখানোর চেষ্টা করতেছি। আসলে পুরো লাশটা দেখাইলে ফেসবুকের অনেক গাইডলাইন্স আছে, রেস্ট্রিকশনের কারণে হয়তো আমরা আপনাদেরকে সেই পুরো বডিটা দেখাইতে পারতেছি না। তারপরেও চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই একটু লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। আপনারা যারা ইতিমধ্যে দেখছেন এবং কি পরবর্তীতে দেখবেন সবাই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। খুব দ্রুত একটি শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে আপনার সহযোগিতায় হয়তো আপনার পরিচয় শনাক্ত করতে আমরা সক্ষম। লাইভ ম্যাগাজিনও ঢুকবে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই জায়গায় পুলিশ সদস্য রয়েছে, আমরা পুলিশ সদস্যের কাছে জানার একটু চেষ্টা করব এবং কি দেখানোর চেষ্টা করব। সবাই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে চেষ্টা করব। আপনারা যারা দেখছেন এবং কি আমাদের সাথেই আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা সেই বিষয়টি নিয়ে আসলে নিয়ে কথা বলার চেষ্টা করবো পুলিশের সাথে, যেটা কিন্তু একটা ব্যস্ততম পয়েন্ট এবং কি ব্যস্ততম একটি রোড। সেই রোডে কিন্তু আসলে সেই অজ্ঞাত যে লাশটি রয়েছে সেই লাশটি পাওয়া গিয়েছে, এবং কি সেই রোডেই কিন্তু আসলে অজ্ঞাত লাশের আমরা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং কি আপনারা যারা আছেন আমাদের সাথে চিত্রটা হয়তো দেখছেন সবাই। আমরা তারপরেও একটু জানারও চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। যারা যারা লাইভে আছেন কে কোত্থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। দর্শক বলে রাখি, যেমন সিলেটের তামাবিল সড়কের শিল্পনগরী যে এলাকাটি আছে সেই এলাকার ঠিক গেটের সামনে শাহজালাল শাহপুরান মাজার পাড়ি দিয়ে মধ্যখানে যে রাস্তার একটি অংশ রয়েছে সেই অংশে কিন্তু আসলে সেই লাশটি ফলানো আছে। এবং কি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যেমন আসলে আপনারা যারা দেখছেন এবং কি পরবর্তীতে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। পুলিশ তাদের যে আইনের দ্বারায় যে কাজগুলো করার সেই কাজগুলো হয়তো তিনি করছেন, আমরা তার ভিতরে একটু জানার মতো চেষ্টা করবো এবং কি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা আছেন লাইভে সবাই যুক্ত থাকবেন এবং কি আমাদের সাথে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং কি জানার চেষ্টা করব। আমি যদি লাশের অংশটি দেখাই, এই হলো লাশের পাউটা পর্যন্ত আমরা হয়তো দেখাইতে পারবো, তার পাশাপাশি দেখাইতে পারবো না।
আপনারা দেখছেন ঠিক তার পাগুলো দেখা যাচ্ছে এবং পুলিশ সামনে দাঁড়ানো আছে। আপনারা একটু লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন সাইডে পাও দেখা যাচ্ছে লাশের। আমরা অতটুকুই দেখানো হয়তো সম্ভব হয়েছে, তারপরেও জানতেছি না আসলে কোনো সমস্যা হয় কি না। রেস্ট্রিকশন আছে, ফেসবুকের অনেক গাইডলাইন্স আছে, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কি সেই ছবিটা আমরা আপনাদেরকে কাভার ফটো হিসাবে দেখিয়ে দিব এবং কি আমরাও এগুলোর সাথে কথা বলার চেষ্টা করবো যেন এই এলাকার কেউ চিনেন কিনা না এবং কি তার পরিচয় বিহীন যেহেতু এখন আছে, পুলিশও পরিচয় শনাক্ত করার কাজ করতেছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু কথা বলি, যেমন পুলিশের আইসি আছে, সেই আইসির সাথে আমরা একটু কথা বলি। মোবাইলে আমরা একটু জানানোর চেষ্টা করবো আসলে একটু কথা বলি আপনার সাথে। আগে স্থানীয় লোকের সাথে কথা বলবো। আমরা এই জায়গায় অনেকেই আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা তো এই এলাকার কি দেখলেন না? আমি তো সকালে দোকান খুলছি, আমার দোকান আছে হোটেল, তো এরা গিয়েও যে চাউলের যারা আইসে নেওয়ার লাগি, তারা গিয়ে আমার ওখানে কইছে যে ওখানে একটা পাগল মারা গেছে। আমি প্রথমে বিশ্বাস করছি না, ওই জন্য এমনি জিওত আছি। পরে আরও দুইজনে গিয়ে খোয়ার পরে আইসে পাগল মারা গেছে। তখন আমি এমারে কল দিয়েছি, আমরা 5 নম্বর ওয়ার্ডত, 1 নম্বর ওয়ার্ডত এমারে কল দেওয়ার পরে কইছি যে আপনি থানার জানাই এখানে পাগল মারা গেছে। কোথায় থানার জানাইছেন, জানানির পরে তো প্রশাসনের লোক আইছে। জানানো করে হ্যাঁ, তুমি কি আশপাশে ঘোরাঘুরি করতে এরকম ছিলেন জানেন? ওখানে তো পাগল থাকতো তো এখানে, এই জায়গায় দেখা যাইতো তো তারে। যেমনটি বলেছেন আসলে যেহেতু সামনে মাজার রয়েছে, সেই মাজারে কিন্তু হয়তো তার যাওয়া আসা ছিল এবং কি স্থানীয় মানুষ যারা বলছে এবং কি আমরা জানার চেষ্টা করবো আর একটু। পরিচয় শনাক্তের জন্য পুলিশের যা কাজ আছে করতেছে এবং কি আমরা একটু জানানোর চেষ্টা করতেছি। আমরা পুলিশের আইসি যে রয়েছে আজিজ, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইব আসলে তার পরিচয় এখনো শনাক্ত করা গিয়েছে কিনা? আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র এসেছি, আমরা এখনও পরিচয় পাই নাই, তবে স্থানীয় লোকজন বলতেছেন ভদ্রলোক যিনি মারা গেছেন ওনাকে দীর্ঘদিন যাবৎ এই রাস্তার যে বিদ্যুতের খুঁটি আছে এখানে শুয়ে থাকেন, বসে থাকেন, আশপাশের লোকের কাছে চেয়ে খাদ্য নিয়ে এসে জীবন নিবারণ করেন। আর গতকালকে রাত 12টার পরেও ওনাকে রাস্তায় হাঁটতে দেখেছেন বলে পথচারীরা আমাদেরকে জানিয়েছেন। আজকে সকালে স্থানীয় মেম্বার আমাদেরকে বলেছেন রাস্তার পাশে একজন মৃত লাশ পড়ে আছে, আপনারা আসুন এসে ব্যবস্থা নেন। আমরা এইমাত্র ঘটনাস্থলে আসলাম। তার শরীরে কি কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এরকম কিছু দেখছেন কিনা? না, এখন পর্যন্ত আঘাতের কোনো চিহ্ন নাই। এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো আঘাত আছে বলে আমার প্রাথমিক ইনভেস্টিগেশনে মনে হচ্ছে না। ধন্যবাদ আজিজ আপনাকে। আমরা কথা বলেছিলাম পুলিশের আইসির সাথে, তিনি যখন দেখানোর চেষ্টা করতেছি আসলে সেই লাশটাকে ঘুরে দেওয়া হচ্ছে এবং কি জানানোর চেষ্টা করব আসলে অনেকক্ষণ থেকে আসলে সেই লাশটি ছিল এই জায়গায় এবং কি আমরা যদি দেখাই যেমন তার আশপাশে অনেক মানুষ জড়ো হয়েছে, আমরা তাদের কাছ থেকেও একটু শোনার চেষ্টা করব এবং কি আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে কি যেন বলছিলেন আপনি? গতকালকে দুপুরের বেলা আমি ওদিকে যাচ্ছি, তো যাওয়ার সময় ওকে দেখে আমার জোর লাগছে। তারপরে আমি 2 লিটার একটা পানির বোতল, একটা কেক ওকে দিয়ে গেছি। রাত্রিবেলা যখন যাই ওখানে বসে আছে, এখন যাওয়ার সময় দেখছি মারা গেছে। কাপড় নিয়ে আসলাম, উপরে রেখে দিলাম। আমার নাম মোহাম্মদ বিলাল।
পথচারী অনেকেই কিন্তু এই মানুষটাকে চিনেন। সে যাতায়াত করতো এই রোডে, মাজারে থাকতো। হয়তো অনেকের আসলে পরিচয় ফেজটা, তারপরও পরিচয় শনাক্তর কাজ চলতেছে। আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। এবং কি জানেন, যেমন পুলিশের প্রক্রিয়াধীন রয়েছে এবং কি পুলিশ হয়তো একটু করে লাশটা সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেই জায়গা থেকে আসলে হয়তো পরিচয় শনাক্তর কাজ আর একটু শুরু হবে, যেহেতু তাদের কাজ অব্যাহত রয়েছে। এবং কি যখনই পুলিশ খবর পাচ্ছে ছুটে যাচ্ছে এবং কি যে কোনো সমস্যার মাঝে মানুষকে নিরাপদ রাখার চেষ্টা করতেছে। আমরা যদি দেখাই, যেমন আসলে যেই পুলিশের ধারাবাহিক কাজ এখনও বাতিল রয়েছে, একদিকে আর বা কিন্তু রিলিফের মাল নেওয়া হচ্ছে, আমরা সেটাও দেখার চেষ্টা করতেছি এবং কি জানানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন যুক্ত, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।